শীতে বাবুর যত্ন কিভাবে নিব? বাবুদের ত্বকের যত্নে কি ধরনের প্রোডাক্ট ব্যবহার করব? কোন ময়শ্চারাইজার বা তেল ব্যবহার করলে ভালো হবে? শীতে বাবুকে প্রত্যেকদিন গোসল করাবো কিনা? কিভাবে বাবুদের যত্ন নিলে ঠান্ডা লাগবে না, বাবুরা সুস্থ থাকবে? সেসব নিয়ে থাকছে আজকের ভিডিও। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করছি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। দিস ইজ মি ফ্রম মাই পেজ এন্ড চ্যানেল শিমুস প্ল্যানেট। শীতে সারাদিনে আমি আমার বাবুর যত্ন কিভাবে নিয়ে থাকি সেটার একটা র্যান্ডম ব্লগ আপনাদের সাথে শেয়ার করব। ওখান থেকে আপনারা আপনাদের কাঙ্ক্ষিত প্রশ্নের উত্তরগুলো পেয়ে যাবেন। তো শীতে সকালে উঠে সর্বপ্রথম আমার কাজ থাকে বাবুর আর আমার খাবার রেডি করার পাশাপাশি আমি এক ফ্লাক্স ভর্তি করে গরম পানি রেখে দিই, যেটা সারাদিন আমার বাবুর খাবার পানিতে আবার আমার খাবার পানিতে ভাঁজ দিয়ে খাই। বাবু পটি করলে তাকে পরিষ্কার করে দেওয়ার জন্য গরম পানি যেন সবসময় রেডি থাকে। তবে আগে থেকে পানি গরম করা থাকতে আমার বাবুকে পরিষ্কার করার কাজে বা বিভিন্ন কাজে আর এক্সট্রা করে পানি গরম করতে হয় না, ওয়েট করতে হয় না। এতে করে বাবুর ঠান্ডা লাগার সম্ভাবনা খুব কম থাকে। আবার সকালবেলা যখন বাবু ঘুম থেকে ওঠে তখন কিন্তু আমি সকালের মিষ্টি রোদটা ওকে দেওয়ার চেষ্টা করি। আমার বিল্ডিং এর পাশে যেহেতু বড় কোনো বিল্ডিং নেই, এজন্য খুব সুন্দর আলো বাতাস আসে আর সেই সকালের রোদটাই আমি ওকে দেওয়ার চেষ্টা করি। আর যখন খুব বেশি ঠান্ডা থাকে তখন আমি ওকে বেডের মধ্যেই রাখার চেষ্টা করি, যেন ওকে ঠান্ডা না লাগে। আর যখন বেলা গড়িয়ে যায়, রোদটা আরো কড়া হয়, ঘর একটু গরম হয়, তখন ওকে মেঝেতে ছেড়ে দেই খেলার জন্য। তো এভাবেই সকালটা আর কি মেনটেন করি ওর সাথে। আর আপনারা চেষ্টা করবেন বাচ্চাদেরকে একটু গরম জায়গাতেই রাখার। তো এবার আসি বাচ্চাদের গায়ে কি ইউজ করা যাবে ময়শ্চারাইজার হিসাবে। তো বাচ্চাদের গায়ে ময়শ্চারাইজার হিসাবে খুবই ভালো কাজে দেয় নারকেল তেল, তারপরে অলিভ অয়েল আর সরিষার তেল। সরিষার তেলটা সব বাচ্চার গায়ে স্যুট করে না। অনেক বাচ্চার গা সেনসিটিভ থাকে, যার কারণে রিয়াকশন দেখা দেয়। আবার অনেকেই না বুঝে বাজারের কেমিক্যালওয়ালা সরিষার তেল ইউজ করেন, যার কারণে কিন্তু বাচ্চাদের গায়ে রিয়াকশন দেখা দেয়। আপনাদেরকে অবশ্যই খাঁটি সরিষার তেল ইউজ করতে হবে। আমি এখানে 7-8 দিনের জন্য সরিষার তেলটা রেডি করে নিচ্ছি। সরিষার তেল একটু নিয়ে তারপরে একটু কালো জিরা, আপনারা চাইলে রসুনের কোয়াও দিতে পারেন। এটা কিন্তু বাচ্চার সর্দি কাশি এগুলো দূর করতেও খুব সাহায্য করে। আর বাবুর যখন দেখা যাচ্ছে একটু ঠান্ডা পানি নাড়ছে বা একটু হাঁচি কাশি পড়ছে বা একটু ঠান্ডা লাগছে মনে হচ্ছে, তখন আমি কিন্তু এই সরিষার তেলটা অ্যাপ্লাই করি, এভাবে রেডি করে রাখি। একটু গরম করে এভাবে রেডি করে রেখে দিয়ে আমার 7-8 দিন চলে যায়। তো আমি বাবুর গায়ে আরো কি প্রোডাক্ট ইউজ করি সেটা অলিভ অয়েল, কিউটের একটা গ্লিসারিন, আর বাকি যেগুলো আছে ক্রিম, তারপরে লোশন, আর বাবুকে গোসল করানোর কাজে শ্যাম্পু প্লাস বডি ওয়াশ, সেটা সবই জনসনের টা ইউজ করি। বাবুকে গোসল করার আগে আধা ঘন্টা বা 1 ঘন্টা আগে আমি একটা মিশ্রণ পুরো বডিতে অ্যাপ্লাই করি, সেটাই আমি এখন রেডি করছি। 1 চামচ অলিভ অয়েল আর হাফ চামচ গ্লিসারিন, তার সাথে কয়েক ফোঁটা লেবুর রস। রসটা অপশনাল, আপনারা চাইলেও দিতে পারেন, না চাইলেও দিতে পারেন। আম, তো এটাকে ভালোভাবে মিক্সড করে পুরো বডিতে আমি বাবুর গায়ে অ্যাপ্লাই করি গোসলের আধা ঘন্টা বা 1 ঘন্টা আগে। এতে করে বাবুর বডিতে ব্লাড সার্কুলেশন তো ভালোভাবে হয়, হাড় মজবুত হয় বেশি করে মালিশ করার কারণে। আবার ওর গায়ে একটা গরম ভাব আসে, যাতে করে গোসলেও কিন্তু ঠান্ডা লাগে না। আমি কিন্তু এখানে মুখ বাদে পুরো বডিতেই অ্যাপ্লাই করেছি, মুখে শুধু শুধু অলিভ অয়েল ইউজ করেছি। আর এটা ইউজ করলে বাচ্চাদের গা এত মসৃণ আর মোলায়েম হয়, এত সফট থাকে, শীতে কোনো রাফনেসই থাকে না। আর হ্যাঁ, 6 মাস পর্যন্ত বাচ্চাদের আসলে কোনো ময়শ্চারাইজারই লাগে না, কারণ ওরা বুকের দুধ খায়, বুকের দুধই এনাফ ময়শ্চারাইজার হিসাবে। যদিও কোনো সমস্যা থাকে তাহলে আপনারা কোনো ভালো ব্র্যান্ডের, যেমন জনসন, কোডোমো, আরও অনেক ভালো ব্র্যান্ড রয়েছে, সেগুলোর ময়শ্চারাইজার ইউজ করতে পারেন, লোশন ইউজ করতে পারেন। কিন্তু সব থেকে বেশি ভালো হয় অলিভ অয়েল বা নারিকেল তেল। তো এভাবে ভালো করে আমি পুরো বডিতে ওকে অ্যাপ্লাই করে দেই। আর সরিষার তেলটাও আমি যখনই দেখছি বাবুর একটু ঠান্ডা ঠান্ডা লাগছে তখনই আমি ইউজ করি। হাত পা ঠান্ডা হয়ে গেছে অ্যাপ্লাই করলে দেখা যাচ্ছে ওর ভালো হয়ে যায়। আর এটা সর্দি কাশিতেও
খুবই উপকারে দেয়। আপনারা ট্রাস্ট করেন খাঁটি সরিষার তেলটা ইউজ করলে খুবই ভালো হয়। আমার বাবুর গায়ে সরিষার তেলটা খুবই ভালোভাবে স্যুট করেছে। এবার গরম পানি দিয়ে ওকে গোসল করে দিব, মানে হচ্ছে উশি উশি গরম পানি দিয়ে ওকে গোসল করে দিই। গোসল করার আগে আমি ওর জামা কাপড়, ক্রিম, লোশন সবকিছু রেডি করে রাখি যেন আমাকে কোনো ঝামেলা পোহাতে না হয়। আর তাড়াতাড়ি করে ওর গাটা মুছে দেই। যেগুলো হাতের নখ, পায়ের নখ চিপায় চিপায় যেগুলো পানি থাকে মাথাটা ভালো করে মুছে দেই। আর উশি উশি গরম পানিতে ওকে গোসল করে দেয়। আর গোসল করার ব্যাপারটা বাচ্চাদেরকে কিন্তু প্রত্যেকদিন গোসল করে দেওয়াটাই ভালো। অনেকেই মনে করেন শীতকালে গোসল করে একদিন পর পর বা ২-৩ দিন পর পর গোসল করে দিব। এটা আসলে খুবই ভুল ধারণা। বাচ্চাদেরকে গোসল না করালেই আরও তাদের মেজাজ ফুরফুরা থাকে না, তারা খিটখিটে হয়ে যায় আর বিভিন্ন অসুখ বিসুখ শরীরে দেখা দেয়। যার কারণে প্রত্যেকদিন গোসল করে দেওয়াই ভালো। আমার বাচ্চা তো অনেক খুশি হয় ওকে গোসল করালে। ওকে প্রত্যেকদিন গোসল করায় আর ওর মেজাজ খুব ফুরফুরা থাকে মাশাআল্লাহ। তো এভাবে আমি শীতের দিনগুলো এভাবেই ওকে নিয়ে মেনটেন করছি। তো আশা করি আপনাদের ভিডিওটি ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন, পেজটিকে ফলো দিয়ে পাশে থাকবেন। আজকের মতো এখানেই, টাটা, আল্লাহ হাফেজ।